আজকে বানিয়েছি ডিম আলুর পোস্ত। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ডিম পোস্তর জন্য আমি নিয়েছি চন্দ্রমুখী আলু। অবশ্যই তোমরা চন্দ্রমুখী আলুটাই নিও, তাহলে খুব টেস্ট হয় পোস্ততে। তো আলুগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা মোটা মোটা করে কেটে নিয়েছি। কয়েকটা ডিম নিয়েছি, আর এখানে আমি একসঙ্গে পোস্ত আর কাঁচা লঙ্কা শিলের মধ্যে বেটে নিয়েছি। এরপর আমি কয়েকটা ডিম নেব। আমি যতগুলো আলু নিয়েছি সেই অনুযায়ী আমি ডিম নিয়ে নেব, তোমরা সেটাই করো। তো আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এরপর অল্প তেল দিয়ে ডিমগুলোকে ছুরি ছুরি করে ভেজে নেব। তো দেখো, ডিমগুলো এভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি। তো এরপর তুলে রাখবো, ভাজা হয়ে গেছে আমার। এরপর সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজার পর আমি পোস্ত বাটাটা দেব। পেঁয়াজটা বেশি ভাজবো না। দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে বেশি নাড়বো না, একটু নেড়ে ছেড়েই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ আমি দেব না, কাঁচা লঙ্কা দিয়েই আমি করেছি। এরপর অল্প পরিমাণ চিনি আর ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে, আলুটা সেদ্ধ হয়ে গেছে তো ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এরপর একটা বাটির মধ্যে পোস্তটা নিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে সবাই পরিবেশন করো। গরম ভাতে দারুণ খেতে হয়। অবশ্যই তোমরা এই সর্ষের তেল একটু দিয়ে গরম ভাতে খেও, অসাধারণ খেতে হয়। আর আমায় কমেন্ট করে জানিও যে কেমন হলো ডিম পোস্ত। তো আজকের মতো এইটুকু। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও।